সিন্ডিকেট মারানির হুতরা সিন্ডিকেট করতে করতে একটা বাংলাদেশটারে শেষ করিয়া লাইছে। শালা কাজ বাজ করে আসি এখন ঢুকে ডাইল ভাত খামু ডিম দিয়ে রান্না করে ঢুকে দিয়ে তেল নেই, তেলের বাজারে গেছি যে তেল কত কাকা একটা তেল দেন 1 লিটার আছে, 1 লিটার তেল দিয়েছে 175 টাকা। ভালো করে গায়ের রেট দেখে যে 167 টাকা। তো বললাম কাকা 167 টাকা, আপনি 175 টাকা কেন নেবেন, আমার থেকে 170 টাকা রাখেন। যেহেতু তেলের বাজারে সিন্ডিকেট, এখন সিন্ডিকেট তো ধরার মতো আমাদের দেশে লোক পাওয়া যাচ্ছে না, আপনি 70 টাকা রাখেন। কয় না আমি 70 টাকা রাখতে পারবো না, এটা 75 টাকায়। পর আর নিলাম না, পর অন্য দোকানে গেলাম, ও একই তেল বললাম কত, বললো 170 টাকা। ভাই ভাই 167 টাকা লিখে আছে, 170 টাকা কেন রাখবেন, 3 টাকা কেন বেশি রাখছেন? ভাই বসুন্ধরা কোম্পানি, এ দেখেন এই তেলটা হচ্ছে বসুন্ধরা, দেখা যায়, দেখা যাচ্ছে এই কোম্পানির তেলটা হচ্ছে বসুন্ধরা কোম্পানির তেল। ওরা বললো যে দোকানদারকে যে বসুন্ধরা তেল যদি নিতে হয় তাহলে সাথে 25 কেজির আটাও নিতে হবে। তাহলে এই সিন্ডিকেট তো তারা শুরু করে দিয়েছে ওইখান থেকেই। তারা, তাদের যদি তেল নেওয়া লাগে তাহলে তারা আটাও নিতে হবে ওই দোকানদারদের, ওই একটাই কথা। তাহলে এই সিন্ডিকেটের তো মনে করেন যে কিছু অংশ তো বসুন্ধরা গ্রুপের করতেছে। হ্যাঁ, বসুন্ধরা গ্রুপের যে এত বড় একটা সিন্ডিকেট, তাহলে এই সিন্ডিকেটটা তো তারাও করতেছে। তাহলে এত বড় একটা সুনামধন্য কোম্পানি সিন্ডিকেটের সাথে জড়িত, এটা কি মানা যায়? মানা যায় না।